জোরে বৃষ্টি পড়ছে, গাড়ির উইন্ডশিল্ডে টুপটাপ শব্দ, রাস্তার দুই পাশে কুয়াশায় ঢাকা ঘন জঙ্গল। এমন একদিনেই বাড়ি ফিরছিলাম যখন বৃষ্টি যেন আমার ভেতরের কষ্টটাকে ছুঁয়ে ফেলল। কখনো কখনো জীবন একঘেয়ে হয়ে যায়, যেমন এই অফিস বাড়ি অফিসের লুকটা। আমি অর্ণব চট্টোপাধ্যায়, মধ্যবয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সদ্য স্ত্রী থেকে বিচ্ছিন্ন। একমাত্র ছেলে কিয়ান এখন মায়ের সঙ্গে থাকে। সোনার সংসারটা হারালাম, ছেলেটার মুখটাও আজকাল শুধু স্ক্রিনে দেখি। অর্ণব এক ঝলক তাকিয়ে দেখে ড্যাশবোর্ডে রাখা একটা ছোট্ট ছবি। অর্ণব, মীনাক্ষী ও ছোট্ট কিয়ান কোনো এক পার্কে হাসি মুখে। ছেলেটা তো দিন দিন বড় হচ্ছে, কিন্তু আমার থেকে যেন দূরে চলে যাচ্ছে। বাবা হিসেবে আমি কি ব্যর্থ, নাকি ভালোবাসাটা বুঝাতে পারিনি? বাইরে গর্জে ওঠে বজ্রপাত। হেডলাইটের আলোতে সামনে রাস্তায় পড়ে থাকা গাছটি স্পষ্ট হয়। ধুর, এই সময়ে বিশাল গাছ পড়ে আছে, রাস্তা তো একেবারে বন্ধ। কয়েক মিনিট থেমে থেকে আমি ছাতা নিয়ে গাড়ি থেকে নামি। মোবাইল বের করে দেখি, নো সিগন্যাল, চারদিক আধারে ডুবে। এবার তো বাড়ি ফিরতেই পারবো না, পিছনে ফেরাও মুশকিল। চারিদিকটা একবার তাকিয়ে দেখলাম, এই জায়গায় কি কেউ থাকে না? একটা হোটেলও কি নেই? আমি তাকিয়ে দেখি দূরে একটা আলো দেখা যাচ্ছে। ওটা কি হোটেল এই জঙ্গলে? আমি হোটেলের দিকে এগিয়ে গেলাম। এতদিন থেকে এই পথ ধরে যাতায়াত করছি, কখনো এই হোটেলটি চোখে পড়েনি। সামনে গিয়ে দেখি একটা বিশাল পুরনো দালান। হোটেলটির জানালাগুলো ভাঙাচোরা, দরজায় টোকাবি। একটু পর খসখসে পায়ের শব্দে দরজা খোলে। এক বৃদ্ধ দাঁড়িয়ে। বৃষ্টি আর গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। আমি একটু আশ্রয় চাই, এখানে একটা রুম পাওয়া যাবে? ঘর আছে, ঘর নম্বর 7, উপরে সিঁড়ি দিয়ে ডান দিকে। ধন্যবাদ। এতটা রাস্তা এসেছি, এক রাত কাটালেই সকাল। আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। প্রথমে ওয়াশরুমে গেলাম, আগে একটু ফ্রেশ হইনি, তারপর বিশ্রাম করব। আমি নিজের হাত ধোয়া শুরু করি, হঠাৎ দেখি যে আমার পেছনে এক সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে। আমি পেছনে ঘুরতেই সেই মহিলাটি উধাও হয়ে গেল। যেটা দেখলাম সত্যি নাকি আমার ভুল? এই জায়গাটি বেশ পুরনো, আর জঙ্গলের মধ্যে একটা ভুতুরে ব্যাপার তো আছে। বাবু, আপনার কিছু কি লাগবে? আপনি রাতে কি খাবেন? একটু গরম রুটি আর মাংস এনে দিই। হ্যাঁ, সেটাই ভালো হবে। তারপর আমি নিজের রুমে এসে একটু বিশ্রাম নিলাম। চোখটা লেগে এসেছিল কি, ঠিক সেই সময় বাইরে দরজায় কেউ টকা দেয়। বাবু, ও বাবু, ঘুমিয়ে পড়লেন নাকি? আমি বাইরে গিয়ে দেখলাম বাইরে তো কেউ নেই। তবে কি কেউ মজা করল? আমার অজান্তেই কর্মচারীটি আমার পিছনে এসে হাজির। বাবু, আমি এখানে। তুমি ভেতরে এলে কি করে? আমি তো এখানেই আছি সব সময়, আপনার সেবায় হাজির। আপনি আগে খাবারটা খেয়ে নিন। আচ্ছা, এই হোটেলটি কত পুরনো? আমি কোনো উত্তর পেলাম না। আমি ঘুরে দেখতেই হোটেলের কর্মচারীটা আর নেই। আবার যেন হাওয়ায় মিলিয়ে গেল। হোটেলের কর্মচারীটির সব ঠিক আছে, শুধু আসা আর যাওয়াটা একটু সন্দেহজনক। তারপর আমি আমার খাবারটা শেষ করে বসলাম।
ঠিক তখনই রুমের আলোটা নিভে যায়। ততক্ষণে হোটেলের কর্মচারীটি এসে হাজির। ভয় পাবেন না বাবু, আমি আপনার জন্য জল নিয়ে এসেছি। রাতে বিশ্রাম নেওয়ার পুরো ব্যবস্থা করে দিয়েছি। আমি পকেট থেকে লাইটারটি বের করে টেবিলে থাকা মোমবাতিটি জ্বালিয়ে নিলাম। আলোটি জ্বালাতেই সামনে যা দেখি তা একেবারে বিশ্বাসযোগ্য নয়। আমার চোখের সামনে কোনো মানুষ নেই, শুধু জিনিসগুলো আর তাদের কণ্ঠস্বর হাওয়ায় ভাসছিল। আমার চোখের সামনে সব কেমন আবছা হতে লাগলো। আমি ভয়ে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যাই। সকালে যখন আমার জ্ঞান ফেরা পর উঠে দাঁড়াই, দেখি যে ঘর এখন ধ্বংসস্তূপের মতো। ছাদ ভাঙা, জানালা ভাঙা, বিছানা নেই, কেবল ধুলো। এটা তো এক পোড়া বাড়ি। কাল রাতে তো সব ছিল। আমি কি স্বপ্ন দেখেছিলাম? কোনো কিছুই যেন বুঝে উঠতে পারছিলাম না। তারপর আমি সেখান থেকে বেরিয়ে যাই। আমি বাইরে এসে দাঁড়াই। রাস্তার পাশে পুলিশের গাড়ি। একজন পুলিশ অফিসার আমার দিকে এগিয়ে আসে। হ্যাঁ মশাই, বলুন আপনার কিভাবে সাহায্য করতে পারি? কাল রাতে রাস্তা বন্ধ হওয়ার কারণে আমি আর বাড়ি ফিরতে পারিনি। কাল রাতে গাছ পড়ে রাস্তা বন্ধ হওয়ার কারণে সমস্ত যাতায়াত বন্ধ ছিল। আপনি এখানে কোথায় রাত কাটালেন? এই হোটেলে একজন বৃদ্ধ ঘর দিলেন। আমি তারপর অফিসারকে সব খুলে বললাম। ওই হোটেল তো 5 বছর আগেই পুড়ে শেষ গেছে। আগুনে মালিক, তার মেয়ে আর এক কর্মচারী, 3 জন মারা যায়। হোটেলের বাকি লোকেদের বাঁচাতে সক্ষম হলেও তারা নিজেদের বাঁচাতে পারেনি। আমিও তখন সব এই এলাকার পুলিশ পদে যোগ দিয়েছি। আমিও তাদের কোনো সাহায্য করতে পারিনি। হয়তো তারা আপনাকে সাহায্য করতে চেয়েছিল। মারা যাবার পরও তারা কাউকে আঘাত করত না, বরং ওদের আত্মা নাকি মাঝে মাঝে সাহায্য করতে চায়। তারা আমাকেও হয়তো সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আমি বুঝিনি। আমি শুধু ভয় পেয়েছিলাম। এখন বুঝছি সেই আতিথেয়তা ছিল অন্যরকম।